ওকে, যেহেতু আমরা অনেকগুলো পেজ তৈরি করব, তাহলে তাহলে একটা পেজ নামে একটা ফোল্ডার তৈরি করে দেব। পেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এটার ভিতরে আমার পেজগুলোকে আমি রাখবো। মেইনটা টোটাল আলাদা থাকবে, মেইনটা কোনো পেজের আন্ডারে থাকবে না, কারণ যেহেতু মেইন থেকে আমি সবগুলোকে রান করবো। ধরেন আমি এটার নাম দিলাম লগ ইন ডট ডার্ট, আরেকটা পেজ তৈরি করবো, এটার নাম দিলাম আপনার সাইন আপ ডট ডার্ট। দুইটা পেজ আপাতত তৈরি করলাম। আচ্ছা, দুইটা পেজে আমি ইম্পোর্ট কিছু করবো কি, ম্যাটেরিয়াল ডট ডার্ট। আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমার কাছে ভয়েড মেইন একটাই থাকবে, আমি মেইন থেকে সবগুলাকে কি করবো, কন্ট্রোল করবো। এটার জন্য আমরা কি ইউজ করতাম, রাউস ইউজ করতাম, রাউস বা ন্যাভিগেটর ইউজ করতাম না। লগ ইন পেজ, স্ক্যাফোল্ড, জাস্ট নর্মালি একটা অ্যাপ্লাই দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আমার দুইটা পেজ আমি আপাতত তৈরি করছি। এখন এই দুইটা পেজকে আমি যদি মেইন থেকে রান করতে চাই তাহলে কি করবো বলেন, কি করবো? আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি সবাই? এগুলো নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি ওই যে ডিবাগ মোডটা আমি রাখতে চাচ্ছি না, আপাতত রাখতে চাচ্ছি না, এটা পরে রাখবো, ডিবাগ মোড রাখবো না। আর হইতেছে এবার আমি রাউটসের কাজ করবো, কারণ আমি যে পেজটা ওপেন করতে চাচ্ছি সেই পেজটাকে আমাকে রাউটসের মাধ্যমে বলে দিতে হবে। তো রাউটসটা আমরা রাউটসের কাজ দেখছিলাম না। ওকে, রাউটস আমাকে কি করে, জেসন প্রোভাইড করে। জেসনে কি থাকে, কি আর ভ্যালু থাকে না। সিমিলারলি রাউটসে কি থাকে, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, এরকমই নাকি। তো ধরেন আমি কিতে বলে দিব প্রথমে লগ ইন নামে একটা কি তৈরি করলাম এবং সেটা কি কনটেক্সট পাস করবে নাকি। কনটেক্সটের মাধ্যমে আমি যেই ক্লাসে যেতে যাচ্ছি সেই ক্লাসটাকে বলে দিব লগ ইন পেজ। এরপর আছে আমার হলো স্ল্যাশ সাইন আপ। সাইন আপ পেজ, দুইটা পেজই আছে না। ওকে, তা এখন আমি যদি রান দিই তাহলে রান হবে, একটা ইনিশিয়াল রাউট লাগবে না, বা আমাকে ডিফল্ট রাউট লাগবে। ডিফল্ট রাউটের জন্য জাস্ট সিম্পলি এভাবে দিয়ে দিবেন এবং কনটেক্সটটাকে বলে দিবেন যে আপনি কাকে প্রথমে রাখতে যাচ্ছেন। এখন সাইন আপ আর লগ ইনের মধ্যে প্রথমে কি থাকে, লগ ইন থাকে। যদি আমি তাহলে লগ ইনকে নিয়ে আসি, লগ ইন পেজ। ওকে, এবার এটা রান দেওয়া যেতে পারে।
ওকে, আমার লগইন পেজ চলে আসছে। ঠিক আছে, এবার আমরা লগইন পেজের কাজ করব। লগইনে বেসিক্যালি কি থাকে? লগইনে একটা ইউজার নেম থাকে না, একটা পাসওয়ার্ড, একটা বাটন থাকে। বাটন, আপনি বাটন যখন প্রেস করবেন তখন যাবেন কোথায়? আসবেন হোম পেজে যাব, তারপর আরেকটা পেজ লাগতে পারে, হোম পেজ। এখন সাইন আপে কি থাকে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ফরওয়ার্ড পাসওয়ার্ড, দেন কি আবার সাইন আপ বাটন। সাইন আপ বাটনের মাধ্যমে আমি আসবো কোথায়? লগইনে আসবো, এবং লগইন থেকে সে যাবে কোথায়? হোমে যাবে। তাহলে আমরা লগইন পেজটা একটু ডিজাইন করে ট্রাই করব। তো যেহেতু আমরা তো এর আগেও ফর্ম ফিল নিয়ে কাজ করছিলাম, তো ফর্মটা তৈরি করবো কোথায়? বডির ভিতর নাকি? বডির ভিতর। বডিতে ফর্ম নামে একটা উইজেট আছে। ফর্ম বাই ডিফল্ট একটা চাইল্ড প্রোভাইড করে, যেখানে আমরা যেহেতু আমার ফর্ম ফিল্ডগুলোকে আমি কি করব? একটা নিচে একটা করে সাজাবো। তাহলে কিভাবে সাজাতে পারে? হরিজন্টাল না ভার্টিক্যাল? একটার নিচে একটা যাবে, কি যাবে? হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল হলে সেটা কি হবে? রো না কলাম? কলাম। ওকে, তাহলে আমরা একটা কলাম নিয়ে নিই। কলামের একটা চিলড্রেন নিব। এবার আমরা তো প্রথম দিকে আমরা এখানে কি উইজিট করছিলাম মনে আছে? টেক্সট ফিল্ড দেখছিলাম, কিন্তু তার পরবর্তীতে যখন ভ্যালিডেশন করছিলাম তখন কিন্তু টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করছিলাম না? টেক্সট ফিল্ড আর টেক্সট ফর্ম ফিল্ডের একই জিনিস অনেকটা বলতে পারে, তবে টেক্সট ফর্ম ফিল্ডে এক্সট্রা কিছু ফিচার আছে আর ওটা নাই, যেটা মোটামুটি একই জিনিস। আমরা টেক্সট ফর্ম ফিল্ডে ইউজ করব। টেক্সট ফর্ম ফিল্ডে দেখি আচ্ছা আসছে না? তো আমার তো আশেপাশে কোনো প্যাডিং নেই না? প্যাডিংটা কাকে দিব? ফর্ম কাকে? কলামকে দিবেন? ফর্মকে না? তাহলে ফর্মকে প্যাডিংটা দিয়ে দিই। চতুর্দিক থেকে সে 16 পিক্সেল করে নিয়ে নিবে। ওকে, আচ্ছা জি, দেখা যায় না? স্পেসটা বোঝা যাচ্ছে না? তাহলে আরেকটু বাড়াই দিই, এটা 24 করে দিলাম। এখন চাপসে বোঝা যায়? চাপসে বোঝা যায় না? ওকে, আমরা এটা একটা বক্স করি বলি, কি বলেন? বক্স করি বলি। বক্সের জন্য আমার কি লাগবে? যেহেতু বক্স লাগবে তাহলে একটা ডেকোরেশন লাগবে, একটা বক্স ডেকোরেশনের নামটা কি হবে? ইনপুট ডেকোরেশন। এই ইনপুট ডেকোরেশনের ভেতরে আমার একটা বর্ডার লাগবে। বর্ডারের নামটা কি? আউটলাইন ইনপুট বর্ডার। ওকে, আমার একটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কিছু টেক্সট দিব। একটা দিব হিন্ট টেক্সটের টাইপটা কি দেখেন? এর টাইপ হচ্ছে একটা স্ট্রিং টাইপ। একটা ডিরেক্ট স্ট্রিং দিলে হয়ে যাবে, আমার কোনো উইজেট লাগবে না। এখানে বলে দিলাম এন্টার ইউজার নেম, এরপরে লেবেল দিব। লেবেলটা কি দেয় দেখি? লেবেলটা আমার মনে হয় একটা উইজেট দিতেছে। লেবেলে লিখবো জাস্ট ইউজার নেম। লেবেল স্টাইল আমরা করতে পারি না, কালার চেঞ্জ করে স্টাইল আমরা শিখছিলাম। ওকে, এবার এটার কিবোর্ড টাইপটা আমরা বলে দিব। কিবোর্ড টাইপটা কি হবে? টেক্সট ইনপুট টাইপ নাকি? টেক্সট ইনপুট টাইপ, সেটা ডট ইমেল অ্যাড্রেস। ইউজার নেমে তো বেসিক্যালি আপনি কি করবেন? আপনি একটা নাম দিতে পারেন, ইমেল দিতে পারেন,
বা আপনি নামের সাথে একটা ডিজিট বসাই দিতে পারেন, তাই না? তো ইমেল অ্যাড্রেস বলতে অ্যাকচুয়ালি সবই চলে আসে। বা আপনি যদি চান এখানে ইউজার নেম কি আছে, টেক্সট আছে না, টেক্সট আছে, তাহলে টেক্সট দিতে পারেন, সেটা খুশি দেন, আপনার সমস্যা নেই, আমি দিলাম। আমার মতো দিতে হবে বিষয়টা এমন না, আপনি জাস্ট লজিকটা বুঝেন, আমি কীভাবে করি, তারপর আপনি আপনার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেন, গ্রুপে ডিসকাশন করেন, এটা এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়। গ্রুপটা আপনাদের করাইছে এই কারণে আপনারা নিজেরা গ্রুপে ডিসকাশন করবেন, ঠিক আছে? আমার মতো যদি করতে চান তাহলে 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 দেখা যাচ্ছে ডুবে মরে যাবেন। অলরাইট, আমার তাহলে একটা ফিল্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝখানে আমি একটা স্পেস দিব, সাইজ বক্স না, ও এটা কপি করে নেক্সটে দিয়ে দিলাম। এখানে এটার টাইপটা আমরা রাখবো না, কারণ পাসওয়ার্ড অনেক ধরনের আসবে। এন্টার পাসওয়ার্ড, আচ্ছা ইউজার নেম আসলো, পাসওয়ার্ড আসলো। আচ্ছা আমি চাচ্ছি এখানে একটা ইমেজ রাখতে চাচ্ছি। আপনার যখন লগ ইনে ঢুকেন একটা ইমেজ থাকে না, ডিজাইন থাকে। আপাতত একটা মডিউল আমি ডিজাইন রাখি, আপনারা পরে আপনাদের মতো চেঞ্জ করে নিন। আমি চাইতেছি একটা ইমেজ, একটা ডামি ইমেজ ইউজ করব। ডামি ইমেজের জন্য কি করতে পারি আমরা বেসিক্যালি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, আনস্প্ল্যাশ না, আনস্প্ল্যাশ ছাড়াও আরেকটা আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, পিক্সাবে, ওগুলোর থেকেও আপনার আরেকটা আছে। আচ্ছা আন্ড্রয়েড, এর নাম হচ্ছে আন্ড্রয়েডে আপনার বাই ডিফল্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে লগ ইনের জন্য, তারপর সাইন আপের জন্য। ওগুলো আপনার এগুলো এখান থেকে আপনার যে কোনো একটা ডিজাইন আপনার চুজ করতে হবে। এখানে সুবিধা হইলো আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন, এগুলার কালার সহ আপনি চেঞ্জ করে দিতে পারবেন, বা আপনার টাইপটা সহ আপনি বলে দিতে পারবেন। ডেকোরেশনটা হ্যাঁ করা যাবে। তো ধরেন আমি লগ ইনের জন্য কোনো একটা খুঁজতেছি, জাস্ট সার্চ দিব, দেখেন লগ ইনের জন্য মোটামুটি ডিজাইন এখানে দেওয়া আছে অনেক কিছু। র্যান্ডমলি একটা নেবেন, নিয়ে তারপর এখানে ডাউনলোড পিএনজি দিবেন, পিএনজি এসভিজিও আছে, দিতে পারেন। আমার এখানে অলরেডি মানে ডাউনলোড করা আছে, আমি এখানে দিয়ে কপি করে নিব, কপি করে দেন এখন আমরা ইমেজ ইউজ করব। ইমেজ তো আমরা এর আগে ইউজ করছিলাম না, তবে সেটা আমরা নেটওয়ার্ক ইমেজ ইউজ করছিলাম। অ্যাসেট ইমেজ মনে হয় জাস্ট একদিন মনে হয় দেখানো হয়েছিল, হ্যাঁ তো দেখানো হয়েছিল, মানে একদিন হয়তো বা দেখানো হয়েছিল আর কি। আচ্ছা ইমেজের জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ফোল্ডার তৈরি করব, এই ফোল্ডারের ভেতরে আমরা ইমেজগুলোকে রাখবো। অ্যাসেটটা আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি, এই ফোল্ডারের ভিতর আমি ইমেজ রাখবো, আইকন রাখবো, কালার রাখবো, বা আমার যেই ডিজাইন ম্যাটেরিয়াল যেই উইজেটগুলো আছে বা রিসোর্সগুলো আছে ওগুলো আমি সব অ্যাসেটের ভিতরে রেখে দিই। পারা যায় না এরকম? সিম্পলি আমরা এখান থেকে যে ক্লাস, এই ক্লাসে রাইট ক্লিক করব। আর যারা ভিএস কোড ইউজ করেন তারা হয়তো ফোল্ডার ইউজ করতে একটু ঝামেলা হয়ে যাবে, লিভের বাইরে, তারা এখানে ক্লিক করবেন, বাইরে যে এই জায়গায় ক্লিক করবেন, এই ফাঁকা স্পেসে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক চুজ হয়ে যাবে, তারপর রাইট ক্লিক করবেন। আর যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজার তারা জাস্ট নর্মালি রাইট ক্লিক করবেন, তাহলে নিয়ে নেবেন। যদি আপনি এখানে ভিএস কোড ইউজার যারা এখানে প্রেস যদি না করেন, তাহলে আপনারা দেখবেন বারবার এইটার আন্ডারে, লিভের আন্ডারে ফোল্ডার দিতেছে, এটা ঝামেলা, আপনার অ্যাসেট করতে পর সমস্যা হয়ে যায়। ফোল্ডার যত কমায় করবেন তত ভালো আর কি। ওকে, এটার নাম দিলাম ধরেন অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এর ভিতরে যেহেতু আমি ইমেজ নিব, তো ইমেজ তো আমি আর একটা ইমেজ ইউজ করবো না, অনেকগুলো ইমেজ তৈরি করতে পারি। তো যেহেতু অনেকগুলো ইমেজ আমি তৈরি করব, তাহলে একটা কাজ করি, এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করে দিই, ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করবো, এবং এর ভিতরে আমরা এটাকে যে ছবিটা কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিব। আসছে না? ওকে, এবার এটাকে আমরা অ্যাসেট করব। অ্যাসেটটা কিভাবে করব? অ্যাসেট করার আগে আমাকে পাবস্পেক ইয়ামেলে কি করতে হবে, ডিপেন্ডেন্সিটাকে বলে দিতে হবে। পাবস্পেক ইয়ামেলে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এই দেখেন অ্যাসেটস ইমেজ, এই যে এটা আছে, এইটাকে
এটা কমেন্ট করা আছে, এটাকে আনকমেন্ট করে দিবেন, এটাকে আনকমেন্ট করে দিবেন। এরপরে যেটা করবেন আমি আপনাদের একদম মুখস্থ হিসাবে দেখাই দিই। এই জায়গায় কিন্তু স্পেস বলেন ট্যাবের বলেন এটা প্রত্যেকটা জিনিস হিসাব হবে। অল্প একটু মিস্টেক করবেন আপনার অ্যাসেট নিবে না, অ্যাসেট বারবার এরর আসবে। সো আপনি কি করবেন সেভ হিসাবে একদম দেয়ালের সাথে লাগাই দিবেন, একেবারে লাগাই দিবেন, এটার প্রয়োজন নেই আমার এখন আপাতত। এরপর আপনি কি করবেন অ্যাসেট ফোল্ডারটা একটা ট্যাব দিবেন। কয়টা ট্যাব? একটা, জাস্ট একটা ট্যাব। এই যে এটা বরাবর চলে আসছে না, আর নিচে যে পাথটা এই পাথটা দুইবার ট্যাপ দিবেন। কয়বার? একটা, দুইটা ট্যাব। আমি আবার দেখাচ্ছি। অ্যাসেটে করে দিবেন ট্যাব একটা ট্যাব দিয়ে এই যে এটা দেখবেন এটার বরাবর যদি আসে তাহলে ফাইন, ওকে। আর নিচেটা ট্যাব দিবেন কয়বার? দুইবার, একটা, দুইটা। এবার আপনার ফোল্ডারটা আপনি বলে দেন অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, আমার এই ফাইলের নামটা কি? login.png, login.png। এখন কথা হইতেছে আমি তো জাস্ট এখানে একটা ইমেজ দিছি না, একটা ইমেজের জন্য আমি এখানে একটা ডিরেক্ট বলে দিলাম। আমার তো কয়েকশো ইমেজ থাকতে পারে বা অনেকগুলো ইমেজ থাকতে পারে, তখন কি করব? তখন একটা একটা করে নিয়ে বাদ করবো? জাস্ট কি করব, ফোল্ডারটাকে বলে দিব এবং শেষে একটা স্ল্যাশ দিয়ে দিব। তাহলে কি হবে, এই ফোল্ডারের আন্ডারে যত ইমেজ আছে সবগুলো ইমেজকে সে একসাথে নিয়ে নেবে। এখানে যে আপনার ইমেজগুলো থাকবে যেভাবে থাকবে ওইভাবে কি আসবে? হ্যাঁ, ওইভাবে আসবে। বিষয়টা বুঝাতে পারছি কি? ওকে। এরপরে যেটা করবেন, যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজার তারা পাবগেট দিবেন, আর যারা ভিএস কোড তারা জাস্ট কন্ট্রোল এস দিবেন, তাহলে হবে। যদি এখানে কোনো এরর না আসে তাহলে বুঝবেন কমপ্লিট হয়ে গেছে। এরর আসলে আপনার এররটা দেখাই দিবে, এররটা ঠিক করে নেবেন। ওকে ফাইন। এবার আমি লগইনে যাই, দেখেন গেট ডিপেন্ডেন্সি চাইছে, ডিপেন্ডেন্সি দিয়ে দিবেন। আচ্ছা, একবার দেওয়ার পর যদি বারবার এরকম আসে আপনি চাইলে ইগনোর করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা চাইলে গেট ডিপেন্ডেন্সি আবার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইখানে একটা সমস্যা হয়, ইমেজ অ্যাসেট যারা ইউজ করছেন একটা প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন। এই প্রবলেমটা দেখে যদি আসে তো আসলো, না আসলে না, যদি আসে তাহলে আমরা এটা শিখে নিব যে আপনার লোড অ্যাসেট ইমেজ, আপনার ইমেজটা আপনি যেটা দিবেন সেটা লোড হইতে ফেল হয়ে যায়, লোড হতে ফেল্ড হয়ে যায়। আমরা একটা কাজ করি, এবার ইমেজটাকে আমরা নিয়ে আসবো চিলড্রেনের ভেতর। ইমেজ ডট কি অ্যাসেট দেবো না নেটওয়ার্ক দিব? অ্যাসেটস। অ্যাসেটসে যেহেতু একটি স্ট্রিং টাইপ তাহলে আমার অ্যাসেটসটাকে বলে দিতে হবে। এই যে অটোমেটিক শো করতেছে আমাকে, দেখছেন? এটার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্লাগইনস আছে, এই প্লাগইনসটা ইউজ করবেন। প্লাগইনসটার নাম হচ্ছে, আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর প্লাগইনসে যাবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এর নাম হচ্ছে এই যে ফ্লাটার অ্যাসেট অটো কমপ্লিশন। ফ্লাটার অ্যাসেট অটো কমপ্লিশন, এইটা দিলে আপনার অ্যাসেটটা অটোমেটিক শো করবে। আপনি কোন ফোল্ডারটা দিতে যাচ্ছেন বা কোন পাথটা দিতে যাচ্ছেন এটা অটোমেটিক শো করবে। অলরাইট, এবার দেখি আসে কিনা। আবার এররটা চলে আসছে। এই এররটা আসে হইতেছে দুইটা কারণে, বেসিক্যালি দুইটা কারণে। হয় আপনি ঠিকভাবে অ্যাসেট করতে পারেন নাই বা পাথটা আপনি ঠিকভাবে করতে পারেন নাই। আরেকটা অপশন আছে, যদি না আসে, যে আপনি ধরেন আপনি এই কমপ্লিটলি করে ফেলছেন, সব দিক দিয়ে আপনার ঠিক আছে, আমরা একটু চেক করি দেখি সব দিক দিয়ে ঠিক আছে কিনা, যে এইটা আপনার এবং এইটাও ম্যানুয়ালি আরেকবার চেক করে দেখব একবার। আর এটা আমার কি দুইবার। এবং স্পেলিং চেক করবেন যে অ্যাসেটস বানান ঠিক আছে কিনা। অ্যাসেট বানান কি ঠিক আছে? অ্যাসেটস ASSETS অ্যাসেটস, এরপর হচ্ছে ইমেজেস IMAGES, ঠিক আছে। একবার পাবগেট দেন নরমালি, এখানে কোনো এরর নাই, তার মানে আপনার এটা ওকে ফাইন, ঠিক আছে। এরপর জাস্ট নরমালি আরেকবার এটা নেন, দেখেন কি আছে, ইমেজ ডট অ্যাসেট স্ল্যাশ এরপরও আসেন। তার মানে এখন সমস্যা অন্য জায়গায়। এখন যেটা করবেন
টার্মিনালে যাবেন, আপনি ভিএস কোড হন বা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজার হন, কোনো প্রবলেম নাই। এখানে লিখবেন ফ্লাটার ক্লিন। কি লিখবেন? ফ্লাটার ক্লিন লিখে এন্টার। একটু ওয়েট করবেন, আপনার যে ক্যাশগুলো আছে ক্যাশগুলো অটোমেটিক সরায় নতুন করে রিস্টোর হবে। রিস্টোর হইলে আশা করি এটা ঠিক হয়ে যাওয়ার কথা। এই পর্যন্ত আমার প্রতিবারই ঠিক হয়েছে, যদি আজকে না হয় তাহলে ল্যাপটপ বাড়িতে ভেঙে দেবেন। নেটওয়ার্কের আচ্ছা, নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটা হয়? আপনার নেটওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে ইমেজগুলো আপনার ফ্রি না, ইমেজগুলো ফ্রি না, অথবা আপনি ইমেজের লোকেশনও ঠিকভাবে কপি করতে পারেন নাই, তাইলে এই প্রবলেমগুলো হবে। এই কারণে ট্রাই করবেন ফ্রি ইমেজ ইউজ করতে। পেইড ইমেজ আপনার বিভিন্ন ওয়েবসাইটের যারা যে ইমেজগুলো আছে ওগুলা ম্যাক্সিমামগুলোই কাজ করে না, ওগুলো আপনার ডাউনলোড করে কাজ করাবেন। আচ্ছা, এখন আপনি নর্মাল একটা ক্লোজ করে দিতে পারেন, ক্লোজ করে এটা আবার নতুন ওপেন করবেন। ওকে, দেখি এবার আশা করা যায় আল্লাহর মতো আসবে। রান দিই। এখন এখানে কোনো এরর আসে নাই, রান হয়েছে, এখানে কোনো এরর আসে নাই, হয়ে গেছে। এটা হলো লাস্ট স্টেপ। ফ্লাটার ক্লিনটা একদম লাস্ট স্টেপে যাবেন, এর আগে যাবেন না। মানে ফ্লাটার ক্লিন দিলে আপনার হবে, এটা মাস্ট। মানে আমারই পর্যন্ত সবসময় হয়েছে, মানে ফ্লাটার ক্লিন দেওয়ার পর হয় না এরকম আমি পাই না আর কি। সো আচ্ছা, ইমেজটাকে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি না? ইমেজটাকে জাস্ট আপনি এটার হাইট আপনার বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। আমি নর্মালি জাস্ট হাইটটাকে কত করে দিব, 200 পিক্সেল করে দিই, দেখি বেশি ছোট লাগতেছে, এটাকে 250 করে দিই। এবার মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমি ইউজার নেম পাইলাম, পাসওয়ার্ডটা পাইছি। এরপর আমার কি আছে? বাটন না? বাটন তো আমরা কয়েক ধরনের বাটন শিখছিলাম। আর আপনার এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আরেকটা কি যেন ছিল? ফ্লোটিং অ্যাকশন বাটন না, ওটা না। আইএসের জন্য যেটা আউটলাইন কিউপর্টিন না, কিউপর্টিন না। আচ্ছা, ভুলে গেছি। এলিভেটেড বাটন আমরা ইউজ করব। আপনি যখন লগ ইন সাইন আপের জন্য যখন বাটন ইউজ করবেন বা ডাটা পাস করবেন, তখন বেসিক্যালি অ্যালার্ট বাটন। ওকে, তো বাটনের আমরা বডিগুলো দিয়ে দিব এবং একটা টেক্সট দিব, জাস্ট একটা টেক্সট দিব। এই টেক্সট আমি বলে দিব যে ভাই তুমি কোথায় যাবা, লগ ইন, জাস্ট লগ ইনকে বলে দিব। ওকে, বাটনটা সাইজ চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। বাটনের সাইজ যদি আপনি কাস্টমাইজ করতে চান, তাহলে নর্মালি এখানে স্টাইল করবেন। স্টাইলটা কাকে করবেন? টেক্সট বাটন কাকে করবেন বলেন? বাটন স্টাইল ডট, না এটা না, এটার নাম যেন কি ছিল, টেক্সট বাটন।
ডট স্টাইল ফর্ম, টেক্সট বাটন ডট স্টাইল ফর্ম, আমরা এটা ইউজ করব। এইখানে আপনার বাই ডিফল্ট আপনি আপনার এই যে আপনার যে বাটনের যে হাইট উইডটা আপনি বলে দিতে পারবেন। ধরেন আমি মিনিমাম একটা সাইজ বলে দিব, মিনিমাম সাইজ সে সাইজ নিবে কতটুকু, আপনি উইডে হাইটে কতটুকু বলে দিবেন। ধরেন উইড কোনটা যেটা হরিজন্টালি যাবে, হরিজন্টালি ধরেন আমি 150 করে দিলাম, আর হাইটে বলে দিব, হাইটে জাস্ট 50 বলে দিব। মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, ভিতরে মাঝখানের টেক্সটটা আমার বেশি ছোট লাগছে, টেক্সটটাকে আমরা একটু বড় করে দিই। টেক্সট বড় করার দুইটা ওয়ে আমরা দেখছিলাম না, একটা স্টাইলের মাধ্যমে, আরেকটা কি ছিল টেক্সট স্কেল ফ্যাক্টর দেখছিলাম, মনে আছে? টেক্সট স্কেল ফ্যাক্টর, এটাকে আমরা জাস্ট 1.1 করে দিব রেশিওটা, 1.1, এটা আরেকটু বাড়ায় দেওয়া যায় না, 1.15 করে দিই। 1.15 করে দিই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। 2 করলে বেশি বড় হয়ে যাবে নাকি? আচ্ছা দেখেন 2 করে যান, দেখি 2 করলে কতটুকু আসে। চলে, আচ্ছা ঠিক আছে, ওটা আপনারা আপনার মতন করে নিন। আপনারা ডিজাইন আমারটা ফলো করবেন না প্লিজ, ডিজাইন টোটালি আপনি আপনার মতন করবেন, কারণ আপনারা উইজেট ইউজ করতে জানেন, কোথায় কোন উইজেট ইউজ করতে হয় এটা আপনারা জানেন। এখন যদি আমার কপি করেন ভাই, তাহলে আসলে গ্রুপ করার কোনো মানে নেই। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি লগইনে প্রেস করলে যাব কোথায়, হোম পেজে যাব না? হোম পেজে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ব্রাউজ তো করলাম, এখন কি করব? ন্যাভিগেটর ইউজ করব না? তাহলে আমরা ন্যাভিগেটর ইউজ করব। ন্যাভিগেটর ডট, আমরা পুশ নেম দুইটাই দেখছিলাম, আমরা আপাতত পুশ নেমে দেখি, আর এখানে রাউটস নেমটা বলে দিব। জাস্ট রাউটস নেমে যাবে কোথায়? হোমে যাবে, লগইন থেকে হোমে যাবে না? হোম তৈরি করি না, এটা একটা হোম তৈরি করে ফেলি। ও সরি, পেজেসের ভিতরে। প্যাকেজ তো আমি এখন এই লগইনে বলে দিব যাবে কোথায় যেতে, হোমে যেতে বলব। ওকে, নরমালি হোমে চলে গেছে। বাট এখানে একটা বিষয়, আমরা একটু মেইনে যাই। দেখেন এখানে আমি অনেকগুলো রাউটস ইউজ করছি না? আমি চাচ্ছি যে এই রাউটসের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করবো, আলাদা থাকবে সব কিছু, একটা আলাদা ক্লাস তৈরি করবো। ওই ক্লাস থেকে আমি কি করবো, রাউটগুলোকে অ্যাক্সেস করবো, আর কিছু নর্মালি হলে একটা ক্লাস তৈরি করি, পেজের আন্ডারই করি, সমস্যা নেই। এর নাম থাকবে রাউটস, যেহেতু এটাও একটা পেজ না, রাউট ডট ডট ডট। এখানে কিছু ইম্পোর্ট করার প্রয়োজন নয়, জাস্ট আমি একটা ক্লাস তৈরি করতেছি। এই ক্লাসে কিছু ভ্যারিয়েবল আমি তৈরি করব, ভ্যারিয়েবলগুলো হবে স্ট্যাটিক কিছু ভ্যারিয়েবল তৈরি করব। স্ট্যাটিকটা লগইন ইকুয়াল স্ল্যাশ দিয়ে লগইন। এতটুকু বুঝতে পারছেন? জাস্ট একটা ভ্যারিয়েবল তৈরি করছি, ভ্যারিয়েবলটা আমি কি করলাম, স্ট্যাটিক করে দিছি। স্ট্যাটিকটা কেন করছি দেখেন, এটা একটা
ক্লাসের ভিতরে ভ্যারিয়েবল না। এখন আমি যদি অন্য ক্লাস থেকে এই ক্লাসের ভ্যালু পাইতে চাই তাহলে কি করতে হবে, আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করতে হবে। এখন আমি চাচ্ছি যে না, আমি আপাতত অবজেক্ট তৈরি করবো না, আমি নর্মালি ডিরেক্ট অ্যাক্সেস নিব। তো ডিরেক্ট যদি অ্যাক্সেস নিতে চাই তাহলে আমার কি করতে হবে, ভ্যারিয়েবলগুলোকে স্ট্যাটিক করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি আরো কতগুলো তৈরি করবো। var এটা দিব sign up ইকুয়াল স্ল্যাশ, এখানে যা আছে জাস্ট কপি করে দিয়ে দিব। এরপরে স্ট্যাটিক var হোম, হোমটা মানে স্ল্যাশ হোমই আছে না, তারপর দেখে নেবেন হোম। ওকে, তাহলে এখন এই যে আমি এই ভ্যালুগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি না, তাহলে একটা কাজ করি এবার। এটা না, সরি, ক্লাসের নাম হচ্ছে routes ডট লগইন। কোন সমস্যা আছে? ক্লাসের নামটা কি আমার routes ডট লগইন কি বলে দিলাম। সিমিলারলি পরেরটা সেম ভাবে বলে দিব routes ডট সাইন আপ, এবং এটাও routes ডট হোম। তাইলে লগইন আমার এই কিটা বারবার দেওয়ার প্রয়োজন নাই। দেখেন, কি বারবার ইউজ করতে গেলে কিন্তু একটা ভুল হওয়ার চান্স থাকে না। তাহলে আমরা ডিরেক্ট যদি ভ্যারিয়েবলটা দিয়ে দিতে পারি তাহলে ওটাই ভালো না। আমার routes ডট কি যাবো কোথায়, ও ক্লাস চলে আসছে না, যাবো আমি হোমে যাবো। দেখি এবার কাজ করে কিনা আমার। কাজ করতেছে, তার মানে আমার কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা এখানে কি আগে কিছু ভ্যালিডেশনের কাজ করছিলাম না। একজন ইউজারকে কি আপনি নর্মালি ইনপুট করতে দিবেন, লগইন ছাড়া ভিতরে ঢুকতে দিবেন না। তাকে কিছু কন্ডিশন দিবেন, কিছু তার কাছ থেকে কিছু ইনপুট নেবেন, তারপর আপনি তাকে ঢোকার পারমিশন দিবেন। সিমিলারলি এটাকে বলে আপনার ভ্যালিডেশন। এটাকে কি বলে? ভ্যালিডেশন বলে। ভ্যালিডেশন করার জন্য আপনার যে জিনিসটা লাগবে তার নাম হচ্ছে কি। ভ্যালিডেশন করার জন্য আমার কি লাগবে? একটা কি লাগবে। এই কি দিয়ে আমি ভ্যালিডেশনটা চেক করব যে আদৌ কি সে ভ্যালিডেট হয়েছে কিনা, এটা আমরা চেক করব। সো আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করে ফেলি, এটা ফাইনাল করে দিব। ফাইনাল জাস্ট কি ইকুয়াল, এটা টাইপটা হবে গ্লোবাল কি, এবং এটার একটা স্টেট বলে দিতে হবে। যেহেতু আমি ফ্রম স্টেট নিয়ে কাজ করতেছি, সো আমি ফ্রম স্টেট বলে দিব, এবং এটার টাইপটাকে বলে দিব জাস্ট। এটা অনেকটা মুখস্থ রাখতে পারেন, এটা সবসময় একই জিনিস থাকবে। এর কাজ হইতেছে গ্লোবাল কি এর মাধ্যমে আমার যে ভ্যালিডেশন আছে সে কি করবে, চেক করবে। এবং এই যে ভ্যালুটা, গ্লোবাল, এটা একটা গ্লোবাল ভ্যালু, এই ভ্যালুটা আমার এখানে সেভ হয়ে গেছে কি এর ভিতরে। এখন আমরা যেহেতু এটাকে ভ্যালিডেশন করব, এই টোটাল এই আইটেমগুলা বা এই টোটাল ইউআইটা আছে কার মধ্যে বলেন তো? স্ক্যাফোল্ডের মধ্যে না, মানে স্ক্যাফোল্ডের বাইরে কোথায় আছে? ফর্মের মধ্যে না, ফর্মের মধ্যে আছে। তাহলে আমরা একটা কাজ করি, ফর্মের আন্ডারে একটা প্রপার্টি আছে, এই দেখেন কি, দেখছেন? বুঝতে পারছেন এবার কেন কি ফর্মটা নিছি? এর আমরা কিটাকে বলে দিব, জাস্ট কিটাকে বলে দিছি। ওকে, এবার কাজ আমার ভ্যালিডেশন করার জন্য আপনার টেক্সট ফ্রম ফিল্ড একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ভ্যালিডেটর। টেক্সট ফ্রম ফিল্ডের একটা প্রপার্টির নাম কি? ভ্যালিডেটর। দেখি ভ্যালিডেটর আমাকে কি দেয়। ভ্যালিডেটর একটা ফাংশন দিচ্ছে আমাকে, এবং যেটা রিটার্ন টাইপ কি? একটা স্ট্রিং। তার মানে কি আমি স্ট্রিং এর মাধ্যমে কি ইউজারকে একটা ওয়ার্নিংও দিতে পারবো। আমার এই সুবিধাটা কি এখানে দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, যেহেতু একটা ফাংশনের একটা প্যারামিটার দিয়ে দিব, এবং এই প্যারামিটারের সাহায্যে আমি বলে দিব, আমি কিছু কন্ডিশন বসাই দিব যে ইউজার কি পারবে, কি পারবে না। তাকে বলে দিব যে ভ্যালু, অর্থাৎ ইউজারকে বলে দেবো যে ডট নাল, আগে নাল চেকটা বসে রাখবো, ইজ এমটি। যদি কি হয়, এমটি হয়, অর্থাৎ ইউজার যদি কোনো ভ্যালু না দেয় তাহলে তাকে আমরা একটা এরর মেসেজ দিব যে ইউজার নেম ক্যানট এমটি বা বিএমটি, আর যদি দেয়
যদি দেয় তাহলে তাকে কিছু বলবো না, রিটার্ন নাও, ভাই তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। ওকে, সিমিলারলি এবার পাসওয়ার্ড আমরা চলে আসবো, একই জিনিস, ভ্যালিডেটর ভ্যালু ইফ, যদি ভ্যালু আপনার কি হয়, সরি, নাল চেক ডট ইজ এমটি হয়, যদি এমটি হয় তাহলে সেম আগের মতো একটা মেসেজ দিব যে পাসওয়ার্ড ক্যান নট এমটি। এখন ধরেন সে আমি তাকে এটাও বলে দিতে চাই যে ভাই তুমি 6 ডিজিটের নিচে পাসওয়ার্ড দিতে পারবে না, তোমার পাসওয়ার্ড কি মিনিমাম 6টা ডিজিট হইতে হবে, 6টা ডিজিট। তাহলে আমি তাকে একটা কাজ করি, আরেকটা কন্ডিশন দিয়ে দিই, এলস ইফ ভ্যালু নাল চেক ডট লেন্থ কত, যদি 6 থেকে ছোট হয়, তার মানে কি 6টার কম দিছে, 6টার কম যদি দেয় তাহলে আমরা তাকে বলবো যে পাসওয়ার্ড কন্টেইন মাস্ট কি 6 ক্যারেক্টার, পাসওয়ার্ড কন্টেইন মাস্ট 6 ক্যারেক্টার, এবং সে যদি উপরের দুইটা কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা তাকে কি বলবো, ভাই তুমি এবার চলে যাও, কিছুই বলবো না। অলরাইট, ওকে, তাহলে আমার ভ্যালিডেশন কমপ্লিট, হয়েছে, কিন্তু ভ্যালিডেশনটা কি করতে হবে, আমাকে চেক করতে হবে না? চেক করবো কি দিয়ে চেক করবো, কি সাহায্যে, যে কিটা তৈরি করছে ওই কির সাহায্যে চেক করবো। তাহলে আমরা কাজ করি, আমরা একটা মেথড তৈরি করবো, এই মেথডের নাম দিব, যেহেতু আমরা লগইন থেকে যাবো কোথায়, হোমে, তাহলে নর্মালি লিখি গো টু হোমে যাবে। এখন হোমে যাবে কি হয়, বিল্ড কনটেক্সট লাগবে না, আমার একটা বিল্ড কনটেক্সট লাগবে, বিল্ড কনটেক্সট, এবং এইখানে আমরা কিছু একটা কন্ডিশন চেক বসাবো যে আদৌ কি ভ্যালিডেশন হয়েছে কিনা, এটা আমার চেক করার দরকার। কি দিয়ে চেক করবো, এই কি দিয়ে, কি ডট কারেন্ট স্টেট, এটা মনে রাখবেন, কি ডট কি কারেন্ট স্টেট, যদি কারেন্ট স্টেট কি হয়, ভ্যালিডেট হয়, কি হয়, যদি ভ্যালিডেট হয় তার মানে কি ভ্যালিডেশন হয়েছে। যদি ভ্যালিডেশন হয়ে থাকে, এখানে একটা নাল চেক চাইতেছে, নাল চেক দিয়ে দিবেন। যদি ভ্যালিডেশন হয় তাহলে আমি তাকে অন্য পেজে পাঠাবো, নাকি পাঠাতে দিব না। তার মানে এই যে ন্যাভিগেশনের কাজটা, এই ন্যাভিগেশনটা আমি এখানে নিয়ে আসবো, এখানে কপি করে এটা দিয়ে দিলাম। যদি কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে সে কি পরের পেজে যাবে, আদারওয়াইজ কি যাবে না, নিয়ে যাবে। আর যদি না হয় তাহলে কিছুই বলবো না, আবার তার রিটার্ন করার দরকার নেই, কিছু করার দরকার, সে যে জায়গায় আছে ওই জায়গায় থাকে। ওকে, তাহলে এখন আমার মেথডটা তৈরি করা হয়ে গেছে না, এই মেথডটাকে কল করতে হবে। কোথায় কল করবো বলেন, অন প্রেসে না, কারণ আপনি যখন বাটনে প্রেস করবেন, একটু এই জায়গাটা বোঝার ট্রাই করেন, আপনি যখন বাটনে প্রেস করবেন তখন কি সর্বপ্রথম কি হবে, অন প্রেস কল হবে না? অন প্রেসে যখন কল হবে তখন না আপনার কন্ডিশনগুলো চালু হয়ে যাবে, এর আগে চালু হবে? এর আগে চালু হবে না। এখন আমি তাহলে কন্ডিশন এখানে মেথড এখানে বলে দিই যে গো টু হোম, এবং কনটেক্সট নিয়ে সে যাবে। এই গো টু হোম যখন আসবে, সে যাবে কোথায়, এই মেথডে আসবে। এই মেথডে এসে সে কি করবে, চেক করবে এবং পাবে কি, ভ্যালিড কি পাবে, ভ্যালিড নামে একটা মেথডটা পাবে। এই মেথডটা আবার চলে আসবে কোথায়, এখানে চলে আসবে। এখানে এসে কি করবে, সেখানেও চেক করবে যে আমি যে কন্ডিশনগুলো দিচ্ছি, এই কন্ডিশনগুলো ইউজার ঠিকঠাকভাবে দিছে কিনা বা পূরণ করছে কিনা। যদি করে ফাইন, আর যদি না করে তাহলে থাকবে। ওকে, তাহলে নর্মালি এবার লগ ইন দেই, এরর আসছে না যে ইউজার নেম ক্যানট বি কি এমটি, বা পাসওয়ার্ড ক্যানট এমটি। আমি একটা ইউজার নেম দিলাম, ধরেন আলী হাসান, আর পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড একটা জিনিস দেওয়া হয় না, সেটা হচ্ছে অফ সিকিউর, পাসওয়ার্ডটা হাইড থাকা দরকার আমার না। অফ সিকিউরিটি কি করবো, ট্রু করে দেবো। ধরেন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, 4টা পাসওয়ার্ড দিয়েছেন, লগ ইন দিব, কি আসছে, একটা এরর আসছে না, কি লেখা, পাসওয়ার্ড কন্টেইন মাস্ট কি 6 ক্যারেক্টার। তাহলে এবার আমি 6টা ক্যারেক্টার দিয়ে দিই, এবার সে গেছে।
এরকম কন্ডিশন হাজার হাজার কন্ডিশন, অভাব নাই। আপনি নর্মালি জাস্ট লিখে সার্চ দেন এখানে যে আপনার ফ্রম ভ্যালিডেশন ফ্লাটার লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক ভ্যালিডেশন পাবেন। এই যে টপ কোড আর আছে, এই দুটো নিয়ে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই দুটো এইখানে মোটামুটি অনেক ধরনের ভ্যালিডেশন দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। আপনার লজিক একই, এখানে জাস্ট একই কাজ করতে হবে, জাস্ট কন্ডিশনগুলো আপনি বলে দিবেন কি কি দিবেন কি কি দিবেন না, ইউজারকে আপনি একটু রেস্ট্রিক্ট করে দিবেন, আর কিছুই না। বাট বেসিক নিয়মটা একই। ইউআই তো কিছু চেঞ্জ আসবে, আর ইউআইটা টোটালি আপনার মতন করবেন, আপনি আপনার মতন করবেন, আমার মতন করার প্রয়োজন নাই, আমি সাজেস্ট করিও না, কারণ আমি আপনাকে জাস্ট শেখার সুবিধার্থে দেখাইতেছি। আরেকটা জিনিস একটু এক কথা বলে দেন, এখানে আর অনেকের প্রশ্ন আছে, যেটা হলো যে কখন স্ট্যাটিক আর ফাইনাল ব্যবহার করব। স্ট্যাটিক আর ফাইনাল, হ্যাঁ, আচ্ছা স্ট্যাটিকটা তো বললাম তোমাদের মনে। হ্যাঁ, স্ট্যাটিক হচ্ছে এমন একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আপনি যদি অ্যাক্সেস করতে চান তাহলে সেটা কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না, জাস্ট ক্লাস নাম দিয়ে আপনি ভেরিয়েবলটা পেয়ে যাবেন, এটা হলো স্ট্যাটিক। আর ফাইনাল হচ্ছে এটা চেঞ্জ না, আপনি যে ভ্যালুটা দিয়েছেন এই ভ্যালুটা আপনার কি ফাইনাল থাকবে, চেঞ্জ হবে না। আপনি যদি ম্যানুয়ালি চেঞ্জ করেন তখন সেটা অন্য ইস্যু। অলরাইট, আমি তাহলে নর্মালি আসলাম, কিন্তু এখন দেখেন আমি যখন ব্যাক করতেছি এগুলো থেকে যেতেছে না, এগুলো থেকে যেতেছে, এগুলো থাকলে তো আর হবে না। এটা আমরা কাজ করবো, এটা নিয়ে আমরা কাজ করবো পরে। আপাতত জাস্ট ইউআইগুলো তৈরি করি। এখানে কিছু আমার ক্যাশ সেশন বা শেয়ার প্রফেসের কাজ আছে, যেগুলো আমার ধরে রাখবে বা রাখবে না, ওগুলো আমার কাজ করবো। আলিমা কিছু মনে বলতে চাইতেছিলেন? কিছু বলতে চাইতেছিলেন? না এটা কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি লগইন দিলাম, হ্যাঁ, সম্পূর্ণ ফাংশনাল হয়ে গেল, লগ আউট করলে আসলে কি তারপর কি আবার এটা থেকে যাবে? ওইটা হ্যাঁ এখন থাকবে, এখনো থাকবে, এটা বাই ডিফল্ট থাকবে, আচ্ছা, তবে পরবর্তীতে আমরা এটা রাখবো না, মানে রিমুভ করার করতে হবে, হ্যাঁ ডিফল্ট থেকে ডিফল্ট হয়ে থাকবে এটা। ওকে। ওকে, তাহলে আমি লগ ইনটা আমি ডিজাইন করে ফেলছি, এখন আমার কাজ হচ্ছে সাইন আপকে ডিজাইন করা। তাহলে এবার সাইন আপকে ডিজাইন করে ফেলি, এগুলো সব আমি ক্লোজ করে দিব। সাইন আপ, আচ্ছা তাহলে আমি রাউটস থেকে বলে দিই যে এখন যেহেতু বারবার আমি সাইন আপকে নিয়ে কাজ করব, তাহলে বলে দিই যে বারবার সাইন আপটাই আমার রান করার প্রয়োজন। সাইন আপ কোথায়, জাস্ট এখানে আমি সাইন আপ পেজ বলে দিলাম। ওকে, সাইন আপ পেজ চলে আসছে। তো সাইন আপে আমরা আগের মতোই কিছু কাজ করবো। বডিতে একটা নিব, বডিতে কি নেব, একটা ফর্ম নিব নাকি, একটা কলাম নিব, কলাম একটা চিলড্রেনে টেক্সট ফর্ম ফিল্ড। এখানে আমরা টেক্সট ফর্ম ফিল্ডে জানি কি কি নিয়েছিলাম, ডেকোরেশন নিয়েছিলাম না, ডেকোরেশন, বর্ডার, টেক্সট। আচ্ছা, এবার আপনি সাইন আপে কি কি দিব আমরা? সাইন আপে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনারা কোয়েন, আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন সাবমিট, এই তিনটে রাখতেছি। ইউজার নেম লেভেলে ইউজার নেম, আর হচ্ছে আমার এখানে কিবোর্ড টাইপটা বলে দিব, কিবোর্ড টাইপটা হচ্ছে ডট টেক্সট। সাইজ বক্স 10 পিক্সেল। অলরাইট, এটা আমরা এখানে কপি করে দিব। ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড, আর এখানে হচ্ছে আমার জাস্ট কনফার্ম পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড।
পাসওয়ার্ড। ওকে, আর কিছু প্যাডিং এর প্রয়োজন আছে না? প্যাডিংটা দিয়ে দিব আমরা ফর্মে। প্যাডিং প্যাডিং ঠিক আছে। ও আচ্ছা, এখানে একটা ইমেজ আমরা ইউজ করতে পারি না? ওই ইমেজটাই নিয়ে আসি, যেটা ইউজ করছিলাম সেটাই নিয়ে আসবো। ইমেজ ডট ইমেজ ডট কি অ্যাসেটস। আমাকে স্ক্রল করতে হবে না, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভি করতে হবে। তাহলে একটু করে ফেলি, র্যাপ উইথ উইজেট সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এটার কি অ্যাক্সেসটাকে আমাকে বলে দিতে হবে না? স্ক্রল ডিরেকশন। আচ্ছা, এইটা আর রেসপন্সিভ দুটো কিন্তু আলাদা জিনিস। এটাতে আপনি জাস্ট স্ক্রল করতেছেন, রেসপন্সিভ কিন্তু আলাদা জিনিস। রেসপন্সিভ হচ্ছে আপনার আপনার যে ডিসপ্লে সাইজ, এই ডিসপ্লে সাইজ অনুযায়ী সেটা অটোমেটিক র্যাপ হবে বা সাইজ অনুযায়ী কাজ করবে। এটা হলো আপনার রেসপন্সিভ। রেসপন্সিভটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, বা আপনার অ্যাডাপটিভও বলে। অ্যাডাপটিভ এবং রেসপন্সিভ পার্থক্য আছে, সমস্যা নেই, দেখি আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, এখানে ছিলাম। আচ্ছা, ইমেজের সাইজটা একটু ছোট করে দেওয়া যায়। ইমেজের সাইজটাকে এটা ছোট করে দিলাম। এটা তো করা যায় যে আমি শুধুমাত্র একটা ডিভাইসের জন্য অ্যাপটা তৈরি করব, শুধুমাত্র ট্যাব ইউজ করব। হ্যাঁ, পাবেন, ট্যাবের অপশন আছে তো। তারপরে এইভাবে আমি করছিলাম একটা রেস্টুরেন্টে। না, ট্যাবের কিছু আপনার কাস্টম অ্যাপ থাকে শুধুমাত্র ট্যাবের জন্য। ওগুলো হ্যাঁ, ওগুলা ওগুলা ধরেন আপনার টেম্পোরারি অ্যাপ নয়, ওগুলো আপনার পার্মানেন্ট অ্যাপ নয়। এখন ধরেন আপনার কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করতেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট তখন আপনার একটা 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 ট্যাবের জন্য ট্যাব তৈরি করে দিয়েছে, সিস্টেম দিয়ে দিয়েছে। হাইট ধরেন এটা একটা রেস্টুরেন্টে দেখছিলাম এই যে ঢাকাতে কারণ এখানে ট্যাব আচ্ছা। রাখা ছিল। ট্যাব থেকে আমরা অর্ডার দিলাম, কিছুক্ষণ পর কাগজ চলে আসে। ওকে, সো এখানে আমরা আগের মতোই একটা বাটন দিয়ে দিই। বাটন কোথায় আবার? ফর্ম ফিল্ড সাইজ বক্স, এলিভেটেড বাটন। আচ্ছা, সাইন আপ থেকে আমরা যাবো কোথায়? সাইন আপ থেকে যাবো লগ ইনে, না? লগ ইনে যাবো। সাইন আপ থেকে লগ ইনে যাবো। ওকে, বাটনটা আমরা স্টাইল করে ফেলি। স্টাইল টেক্সট বাটন, না? টেক্সট বাটন ডট স্টাইল ফ্রম। এখানে আমরা একটা সাইজ বলে দিব, জাস্ট আইডিটা বলে দিব। জি, মানে আর ইউ রেজিস্টার বা এই টাইপের কিছু থাকে না? জি জি জি, এটা তো আপনাদের নিজেরই পারার কথা। ওকে, এবার আমরা আগের মতন ভ্যালিডেশনের কাজ করব। একটা ফাইনাল একটা কি নিব, গ্লোবাল কি, টাইপটা বলে দিব। টাইপটা কি আমার? ফ্রম স্টেট। কি দিব দাও। এবার আমার ভ্যালিডেশনের কাজ পালা নাকি? ভ্যালিডেশন, ভ্যালিডেটর।
দিলাম নাম, return now. পরের ভ্যালিডেটর জি, ও আচ্ছা পাসওয়ার্ডটা হাইড না, আচ্ছা এইখানে এইখানে জাস্ট আমি ভ্যালু লিখতেছি, তার মানে যে আপনি সবসময় ভ্যালু লিখবেন বিষয়টা এমন না, এটাকে টেম্পোরারি ভ্যালু। এখানে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জি is empty, return পাসওয়ার্ড না, empty। else if এ আগের মতো এটা করে দিব যে ভ্যালু ডট নাল যদি empty হয় তাহলে ও সরি লেন্থ যদি আপনার 6টা ক্যারেক্টার হয় তাহলে আমরা পাসওয়ার্ড কন্টেন্ট ফার্স্ট 6 ক্যারেক্টার না, আদারওয়াইজ তাকে আমরা কিছুই বলবো না, সে চলে যাবে। ওকে, এটা কপি করে secure text full। আমরা এবার যাবো কোথায়, সাইন আপ থেকে লগইনে যাব না, গো টু লগইন। ভিতরে কি লাগবে, একটা কনটেক্সট লাগবে নাকি, কনটেক্সট, এবং এখানে আমরা একটা চেক বসাবো যে কি ডট কারেন্ট স্টেট, মানে বর্তমান অবস্থান, আর সোজা কথা কারেন্ট স্টেট মানে বর্তমান অবস্থান কি হয় যদি ভ্যালিডেট হয়, এবং অবশ্যই সেটা নাল চেক দেখে নেবেন, যদি হয় তাহলে কি হবে, ন্যাভিগেট হবে নাকি, ন্যাভিগেটর ডট পুশ নেম, কনটেক্সটে আমরা কি দিব, ব্রাউজ ডট কোথায় লগইনে চলে যাব। দেখি অলরাইট, ইউজার নেম, আচ্ছা প্রথমে একটা নর্মাল দিই, আচ্ছা মেথডটা কল করতে হবে না, মেথডটা কল করা হয়, এখন নামটা হচ্ছে আমার গো টু লগইন। এরর আসছে না, ওকে আলী হাসান পাসওয়ার্ড, পাসওয়ার্ড ধরেন 1 2 3 4 দিলাম, এটাও 1 2 3 4 দিলাম, পাসওয়ার্ড এরর আসতেছে না, আচ্ছা পাসওয়ার্ডটা আবার নতুন করে দিই, 1 2 3 4 5 6 7 8 দিলাম, 1 2 3 4 5 6 7 8, এটা দিলাম 9টা দিলাম, 10টা দিলাম, ঢুকে গেছে না। একটা সমস্যা হয়েছে, খেয়াল করছেন কি কেউ, পাসওয়ার্ড কি দুইটা ম্যাচ করে না, তা পাসওয়ার্ড কি ম্যাচ করতে হবে না, পাসওয়ার্ড ম্যাচ করতে হবে, পাসওয়ার্ড কন্ট্রোল পাসওয়ার্ড ম্যাচ করতে হবে, এটা আপনারা এই জন্য নিয়ে যান। পাসওয়ার্ড কন্ট্রোল পাসওয়ার্ড এই দুটো ম্যাচ করে নিয়ে যান, একদম সিম্পল কাজ, জাস্ট ভ্যারিয়েবলটা সোয়াইপ করে দিবেন আর কিচ্ছু না, তখন এই ভ্যারিয়েবলটা বলে দিবেন যে এটা সমস্যা নিতে হয়, তাহলে মিলবে না মিলবে না। আপনারা যে ভ্যালুটা দেখছেন না, এই ভ্যালুটা আরেকটা ভ্যালুর মধ্যে রেখে দিবেন, ওই ভ্যালুটা ক্যাচ করবেন আর কিচ্ছু না।
ঠিক আছে, এটা আপনারা হোমওয়ার্ক নিয়ে যান এবং সাথে আচ্ছা এখানে আরো কিছু বিষয় আছে, আরো যে বিষয়গুলো আছে, যেমন ধরেন আপনার এখানে কিন্তু আরো নিচে টেক্সট থাকে না, নিচে আরো টেক্সট থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এগুলো দেখি। ফরগেট পাসওয়ার্ড, আচ্ছা ফরগেট পাসওয়ার্ডটা আমরা দেখবো হইতেছে ডাটাবেস থেকে দেখবো। ঠিক আছে, যেহেতু ডাটাবেসে আমাদের পাসওয়ার্ডগুলো সেভ করা থাকবে, ওখান থেকে ডিলিট করব, আপডেট করব বা ইনসার্ট করব, সব ওখান থেকে করবো। ওকে, তাহলে ফাইনালি আমি হোমে আসতে পারছি। আচ্ছা, এখন সাইন আপে আপনি যখন আসছেন, নিচে দেখবেন একটা টেক্সট লেখা থাকে যে আপনি রেজিস্টার্ড কিনা, তাই না? রেজিস্টার্ড কিনা, বা এখানে কি লেখা থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই টাইপের লেখা থাকে। অলরেডি রেজিস্টার্ড লগইন। তাহলে অলরেডি রেজিস্টার্ড যদি আমরা লিখতে চাই, অলরেডি রেজিস্টার্ড একটা টেক্সট, এরপরে লগইন, এটা কিন্তু আরেকটা টেক্সট, দুটো পাশাপাশি হরিজন্টালি বসছে। তো হরিজন্টালি যদি বসাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, রো দিয়ে আমি হরিজন্টালি আমার উইজেটগুলো বসাইতে পারবো না? এগুলো যদি আপনারা এখনো না পারেন, রিচ টেক্সট দিয়ে তো আপনি একটা ফুল টেক্সটকে কাস্টমাইজ করবেন না, আলাদা আলাদা করলে তো আমার রিচ টেক্সটের প্রয়োজন নেই। বুঝেন নাই? আলাদা আলাদা হবে না, দুইটা আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা, এটা কি আপনারা পারবেন না নিচে এইটার বক্স তৈরি করতে? টেক্সট বাটন আছে, হ্যাঁ টেক্সট বাটন আছে, আমরা টেক্সট বাটনের কাজ দেখি। হ্যাঁ, জাস্ট কলামের ভিতর রো দিবেন, রো দিয়ে টেক্সট দিবেন, একটাতে বাটন দিবেন, একটা নরমাল টেক্সট। বাটনটাকে তারপর নেভিগেট করে দিবেন। এই এটা পারবেন না? আমার করে দেওয়া লাগবে? পারবেন তো? শিওর? আচ্ছা করেন, তাহলে এটা করেন। এটা সরি, এইটা না, আপনারা যেটা করবেন, কি করবেন,